আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর, জবাব দিতে প্রস্তুত তেহরান। মুখোমুখি অবস্থান থেকে সরে তুরস্কে আলোচনা বসছে যুক্তরাষ্ট্র ইরান। ইরানের ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র, পিঠ বাঁচাতে থার্ড প্যাট্রিয়ট মোতায়েন। হাজার হাজার মিসাইল নিয়ে প্রস্তুত ইরান, সমুদ্রের নিচে বিশাল ভাণ্ডার। ইরানে হামলার আগে চীন রাশিয়ার সাথে লড়তে হবে ট্রাম্পকে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যখন ইরান অভিমুখে মার্কিন নৌবহরের অগ্রযাত্রার খবরটি সামনে এসেছে এবং তেহরানও এর পাল্টা জবাব দিতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমান ভূ রাজনীতিতে এই ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, কারণ পেন্টাগন থেকে যখন উন্নত প্রযুক্তির রণতরী এবং বিমানবাহী জাহাজ ওই অঞ্চলের দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই সংঘাতের একটি সম্ভাবনা তৈরি হয়। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় যে কোনো ধরনের অনধিকার প্রবেশ বা উস্কানির কঠোর জবাব দিতে তারা মোটেও দ্বিধা করবে না এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ইরান মূলত তাদের ড্রোন প্রযুক্তি এবং দ্রুতগামী নৌযানগুলোর উপর ভরসা করে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করেছে, যা সমুদ্রপথে আসা যে কোনো বড় শক্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এবং এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে এক ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নৌশক্তি প্রদর্শনের ফলে কি সত্যিই কি কোনো বড় সংঘাতের সূচনা হতে পারে কিনা, এবং আমাদের এই নিয়মিত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসলে এই সামরিক তৎপরতা শুধু একটি দেশের শক্তি প্রদর্শন নয়, বরং এর পেছনে কাজ করছে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ এবং কৌশলগত আধিপত্যের লড়াই, যা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ইরান তাদের উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ব্যাটারি মোতায়েন করার পাশাপাশি আকাশপথের সুরক্ষায় রাডার ব্যবস্থাকে আরও উন্নত করেছে, যাতে যে কোনো সম্ভাব্য বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করা যায়। এবং এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে কূটনৈতিক আলোচনার পথ ক্রমেই সরু হয়ে আসছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই মুহূর্তে অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ সমুদ্রের এই সরু পথগুলো দিয়ে বিশ্বের অধিকাংশ বাণিজ্য পরিচালিত হয় এবং এখানে সামান্যতম সংঘাত পুরো বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা যুদ্ধ চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়ে যাবে এবং মার্কিন নৌবহরের প্রতিটি মুভমেন্ট তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যা পরিস্থিতিকে আরও বেশি সংবেদনশীল করে তুলেছে। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর হঠাৎ করেই এক আশার আলো দেখা যাচ্ছে, কারণ মুখোমুখি যুদ্ধংদেহী অবস্থান থেকে সরে এসে তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় বসার ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই খবরটি আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ সবাই যখন একটি বড় সংঘাতের আশঙ্কা করছিল, ঠিক তখনই কূটনৈতিক এই নতুন মোড় পরিস্থিতিকে কিছুটা শান্ত করার সুযোগ তৈরি করেছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় এই আলোচনার মূল লক্ষ্য হল দুপক্ষের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি দূর করা এবং একটি স্থিতিশীল সমাধান খুঁজে বের করা, যাতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বন্ধ হয়। আলোচনার টেবিলে বসার এই সিদ্ধান্তটি মূলত উভয় দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের ফল হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ফলে একদিকে যেমন ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র চাইছে না মধ্যপ্রাচ্যে আরও একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে। আপনারা যদি মনে করেন যে কূটনীতিই পারে এই সংকটের সমাধান করতে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত শেয়ার করুন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুরস্ক এই আলোচনার জন্য একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিজেকে উপস্থাপন করেছে এবং তারা চায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি বজায় থাকুক, যাতে আঞ্চলিক বাণিজ্য বাধাগ্রস্ত না হয়। এই আলোচনার এজেন্ডায় পরমাণু চুক্তি থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা এবং বন্দি বিনিময়ের মতো সংবেদনশীল বিষয়গুলো থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, এবং কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হলেও অন্তত যুদ্ধের সম্ভাবনাকে সাময়িকভাবে কমিয়ে আনবে।
ওয়াশিংটন এবং তেহরান উভয়ই বুঝতে পারছে যে আধুনিক যুদ্ধে জয় পরাজয়ের চেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় এবং সেই উপলব্ধি থেকেই হয়তো তারা শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে। তবে এই আলোচনার পথ মোটেও মসৃণ হবে না, কারণ উভয় পক্ষই নিজেদের স্বার্থ রক্ষায় অটল থাকতে চাইবে এবং একে অপরের ওপর আস্থা ফিরিয়ে আনা হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। তবুও আঙ্কারার এই বৈঠকটি যদি সফল হয় তবে তা বিশ্বশান্তির জন্য একটি বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের প্রভাব আরও বৃদ্ধি পাবে। মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য বজায় রাখতে এবং ইরানের সম্ভাব্য হামলা থেকে মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র এখন পিঠ বাঁচাতে থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এবং প্যাট্রিয়ট হল বর্তমান বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা যে কোনো ইনকামিং ব্যালিস্টিক মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। এবং এই মোতায়েনের মাধ্যমে ওয়াশিংটন মূলত একটি প্রতিরক্ষা কবচ তৈরি করার চেষ্টা করছে। ইরান যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করেছে এবং তাদের পাল্লার মধ্যে থাকা লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে, তাতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কেবল একটি সামরিক কৌশল নয়, বরং এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্র দেখাতে চাচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তাদের প্রযুক্তি যে কোনো আক্রমণ নস্যাৎ করে দিতে পারে। আপনারা যদি আমাদের এই প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষণগুলো পছন্দ করেন, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। প্যাট্রিয়ট ব্যাটারিগুলো মূলত স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে থার্ড আরও উচ্চতর স্তরে এবং দূরপাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর, যা এই অঞ্চলে একটি বহুমুখী সুরক্ষা বলয় তৈরি করবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা মানেই যে ইরানের সামরিক সক্ষমতার কথা বলতে গেলে সবথেকে প্রথমে যে বিষয়টি সামনে আসে তা হলো তাদের বিশাল মিসাইল ভান্ডার, যা সমুদ্রের নিচে এবং পাহাড়ের গভীর সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছে এবং যেগুলোকে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর বলা হয়। হাজার হাজার মিসাইল নিয়ে প্রস্তুত তেহরানের এই ভান্ডারটি মূলত একটি কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা, যা আক্রমণকারীদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি করে রেখেছে, কারণ এই মিসাইলগুলো যে কোনো সময় দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। সমুদ্রের গভীরে এবং মাটির নিচে বিশালাকার এই ভান্ডারগুলো এতটাই সুরক্ষিত যে সাধারণ কোনো বিমান হামলা বা প্রচলিত বোমা দিয়ে এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব, এবং এখানেই ইরানের প্রকৃত সামরিক শক্তি নিহিত রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে স্বল্প পাল্লা থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এমন মিসাইল রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপের কিছু অংশকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। আপনারা কি মনে করেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার কি তাদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে পারছে, নাকি এটি সংঘাতকে আরও উস্কে দিচ্ছে, তা আমাদের কমেন্ট করে জানান। তেহরান দাবি করে যে তাদের এই মিসাইল প্রোগ্রাম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং তারা ড্রোন ও রকেটের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক তৈরি করেছে যা অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে পারে। সমুদ্রের তলদেশে থাকা এই মিসাইল লঞ্চারগুলো মূলত নৌবাহিনীর জন্য একটি বড় শক্তির উৎস, কারণ এগুলো থেকে উৎক্ষেপিত ক্রুজ মিসাইলগুলো মুহূর্তের মধ্যে যে কোনো রণতরীকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর ছবি এবং ভিডিও মাঝে মাঝে ইরান প্রকাশ করে থাকে, যা ইরানের ওপর যে কোনো ধরনের সরাসরি সামরিক পদক্ষেপ বা হামলার আগে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই চীন এবং রাশিয়ার মতো বৃহৎ শক্তির সাথে লড়াই করতে হবে বা তাদের অবস্থান বিবেচনা করতে হবে, কারণ এই দেশগুলোর সাথে ইরানের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে। বর্তমান বিশ্ব আর আগের মতো এক মেরুকেন্দ্রিক নয়, যেখানে যুক্তরাষ্ট্র যা খুশি তাই করতে পারত, বরং ইরান এখন চীন এবং রাশিয়ার সাথে একটি অলিখিত সামরিক ও অর্থনৈতিক জোটে আবদ্ধ, যা ট্রাম্পের যে কোনো আক্রমণাত্মক পরিকল্পনাকে কঠিন করে তুলবে। চীন তাদের জ্বালানি চাহিদার একটি বড় অংশ ইরানের কাছ থেকে পূরণ করে এবং অন্যদিকে রাশিয়া সামরিক ক্ষেত্রে ইরানের সাথে দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখছে। বিশেষ করে সিরিয়া সংকটের সময় তাদের এই ঐক্য আরও দৃঢ় হয়েছে। ফলে ইরানে কোনো হামলা হলে সেটি সরাসরি চীন ও রাশিয়ার স্বার্থে আঘাত করবে, যা একটি বৃহত্তর বৈশ্বিক যুদ্ধের সূত্রপাত করতে পারে, এবং ট্রাম্প প্রশাসনকে এই সমীকরণটি খুব ভালোভাবেই মাথায় রাখতে হচ্ছে।
আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির এই জটিল চালগুলো বুঝতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যদিও শক্তিশালী অবস্থানে থাকার চেষ্টা করে, তবে রাশিয়ার অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং চীনের বিশাল অর্থনৈতিক শক্তির বিরুদ্ধে গিয়ে ইরানে হামলা চালানো হবে একটি চরম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। চীন